সোমবার মনোনয়নপত্র দাখিল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর। হাতে গীতা, পরনে ধুতি পাঞ্জাবি পরে শুদ্ধ বাঙালি বেশে তৃতীয়বারের জন্য নির্বিঘ্নে মনোনয়নপত্র দাখিল করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। গতবারের মতো নেই কোনো আইনি জটিলতা, তবুও পুলিশের ছয়লাভ গোটা জেলা শাসকের চত্বর। তামলিবান থেকে বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করতে করতে এলেন জেলা শাসকের দপ্তরে। প্রচন্ড দাবদাহে পুড়ছে বাঁকুড়া, বাতাসে বইছে লু। এই তীব্র দাবদাহকে উপেক্ষা করেই কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হাজির জেলা শাসকের চত্বরে। নিজে হিন্দু, তাই সনাতন ধর্মে বিশ্বাসী। হাতে গীতার নিয়ে নমিনেশনে প্রবেশ বিজেপি প্রার্থীর। দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত শুভ যোগ রয়েছে। জ্যোতিষ শাস্ত্র মতে সেই যোগ দেখেই মনোনয়নপত্র দাখিল বিজেপি প্রার্থীর। এদিন নমিনেশনকে কেন্দ্র করে চারিদিক নিরাপত্তার বলয়ে মুড়ে দেওয়া হয়। নমিনেশন থেকে বেরিয়ে আমাদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী কি জানিয়েছেন শুনুন। একজন বাঙালিয়ানা যে আমাদের ধুতি, যে আমাদের প্রধান পরিচ্ছদ ছিল, প্রধান যে পোশাক ছিল, সেটা পরে এসে নিজের স্মৃতিচারণ করছি। আর গীতা হচ্ছে সত্যের জয়ের সাথে সবসময় আছে। যে কোনো যুদ্ধই হোক, গীতা সবসময় বলে যে সত্যের সাথে। তাই আমাদের ভারতীয় জনতা পার্টি সত্যের সাথে ভারতবর্ষের কাজ করে চলেছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী সত্যের সাথে কাজ করে চলেছেন। তাই গীতাকে প্রণাম করে আজকে নমিনেশন করতে এসেছি আমরা। প্রচার কিভাবে চলছে এই রৌদ্রগ্রামে? প্রচার খুব আনন্দদায়ক ভাবে। দেখুন, একটা কথা মানতে হবে, 5 বছরে 4টে ভোট হয়। তো যারা প্রতি বছর ভোট করে তাদের কাছে গরমটা একটু হলে কষ্ট হয়, ঠিক, কিন্তু এটা সহ্য করার ক্ষমতা রাখে। এই বছর একটু বেশি, এটা একটা 100%। আজ সকালবেলা একটেশ্বর মন্দিরে সপরিবারে পুজো দিয়ে পরে এই নমিনেশন আসা, কি বলবেন? নিশ্চিত হবে জীবন বড় বৈচিত্র্য, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া কাজ। তো আমরা শুধু একটা কথা বলবো, সত্যের জয় হবে, একদম সত্যের জয় হবে। এই গরমে